আউযুবিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে টপিক নিয়ে আমি আসলাম সেটা হচ্ছে লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ। লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ, এটার ফজিলত আমি আপনাদের সামনে পেশ করব আজকে। তো এটা বলার আগে আমি বলতে চাই যে আপনারা সকলেই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, স্কিপ করবেন না, এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন এবং ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আমি লাহাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত অনেক অনেক, যা বলে শেষ করা যাবে না। আমরা প্রত্যেক মুসলমানের এটা সকলেরই মুখস্থ আছে, লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ সকলেই জানি, এবং এটার ফজিলত কি অনেকেই হয়তো জানে না। এখন জানার পরও এটার আমল, জানার পর আমল যদি করেন তো বুঝতে পারবেন যে লাহাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এটার কি ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 10 বার করে লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ পড়ে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। লাহাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি প্রতিদিন 10 বার পড়ে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইরশাদ করেছেন যে যখন ছোট শিশু পৃথিবীতে জন্ম নেয় তখন সে নিষ্পাপ গুনাহ থেকে মুক্ত হয়ে আসে, ঠিক তেমনি যে লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহে পড়ে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লাহাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়ে তাকে জান্নাতবাসী বলা হয়। সুবহানাল্লাহ। জান্নাতে মাকাম তাকে দেওয়া হয় এবং জান্নাতে আল্লাহ পাক তার নাম লিখিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইরশাদ করেছেন, যে ব্যক্তি লাহাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ মনোযোগ দিয়ে পড়ে, তার 70 বালা মুসিবত থেকে, বিপদ থেকে, সব দিক থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং যে ব্যক্তি লাহাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম পড়ে, আল্লাহ পাক একজন ফেরেশতাকে নাজিল করেন তার বান্দার উপরে এবং বলেন, তুমি যাও, সে লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ আলিউল আজিম পড়ছে। তো সে ফেরেশতা সে ব্যক্তির কাছে চলে আসে, তাকে সব কিছু থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং শয়তান তো আসার প্রশ্নই উঠে না, কারণ আল্লাহ পাকের যে কোনো কালাম পড়া হয় তখন শয়তান মানুষকে কোনোভাবেই বিভ্রান্ত করতে পারে না এবং তার ভিতরেও ঢুকতে পারে না। তো আমরা আরেকটি বলতে চাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ খুব মনোযোগ দিয়ে এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহর উপর বিশ্বাস রেখে মনোযোগ দিয়ে পড়বে, তার 99টি যে রোগ থেকে সে পার হয়ে যাবে, তার কোনো রোগ থাকবে না। সে ব্যক্তি যদি প্রচণ্ড অসুস্থ থাকে, সে যদি প্রতিদিন লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহে আলিউল আজিম পড়ে, তার কোনো রোগ থাকবে না। এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইরশাদ করেছেন যে মানুষের 99 রোগের মধ্যে একটা ছোট্ট রোগ হচ্ছে, সেটা হচ্ছে চিন্তা ভাবনা, টেনশন এবং ডিপ্রেশন, সেটাও মুক্ত হয়ে যায়। এবং লাহাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ
আলিউল আজিম পড়লে যত পেরেশানি বিপদ আপদ থেকে মানুষ রক্ষা পায়। যারা অভাবে আছে, যারা ঋণে আছে, যাদের চাকরি হচ্ছে না, যারা পেরেশানিতে আছে, সব আল্লাহ পাক দূর করে দেন শুধু লাহাল ওয়ালা কুওয়াতে ইল্লা বিল্লাহে আলিউল আজিমের উসিলায়। তো লাহাল ওয়ালা কুওয়াতে ইল্লা বিল্লাহে আলিউল আজিম আমরা সবাই পড়তে পারি। আমরা যখন পারি সময় তখন আমরা পড়তে পারি। আমাদেরকে অনেক সময় আমরা কিছু না কিছু নিয়ে ব্যস্ততা থাকি, কিন্তু দেখেন যদি আমরা লাহাল ওয়ালা কুওয়াতে ইল্লা বিল্লাহ আলিউল আজিমের এই আমল নামা করি, তো আল্লাহ পাক ওনার রহমত নাজিল করেন আমাদের উপরে, এবং এই আমল দ্বারা আমরা অনেক উপকৃত হই এবং আমরা অনেক কিছু পাই আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বিল আলামিন অনেক মহান, আল্লাহ রাব্বিল আলামিন গফুর রহিম, আল্লাহ রাব্বিল আলামিন মালিক খালিক করিম। তো আল্লাহ পাক আমাদেরকে ছোট 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 অনেক কিছু দিয়েছেন, যেগুলো আমরা আমল করলে আল্লাহ পাককে রাজি করতে পারি, আল্লাহ পাককে খুশি করতে পারি, এবং আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যেন আমরা চলতে পারি। তো দেখেন লাহাল ওয়ালা কুওয়াতে ইল্লা বিল্লাহ আলিউল আজিমটা যদি আমরা পুরোপুরি পড়ি তাহলে তা উত্তম, আরও উত্তম, অনেক উত্তম। আমি বেশি কথা বলি নাই, আমি সংক্ষেপে শুধু কয়েকটি বলেছি। লাহাল ওয়ালা কুওয়াতে ইল্লা বিল্লাহর ফজিলত এর বেশি বলতে গেলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। তো আমরা সবাই মিলে আমরা এই আমল করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন লাহাল ওয়ালা কুওয়াতে ইল্লা বিল্লাহ আলিউল আজিম পড়ার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ রইল, আপনারা সকলেই আজ থেকে এই আমল করুন, দেখুন কি পাবেন, কি পাবো আমরা, কি পাবো আল্লাহ পাকের কাছে। আমরা সবসময় চলতে ফিরতে হাঁটতে যখন মন চায় আমরা পড়তে পারি, কোনো ব্যাপার না। আপনি যখন ঘুমও আসবে না, যখন আপনি ঘুম আসছে না, তখনও কিন্তু আপনি পড়তে পারেন শুয়ে শুয়ে লাহাল ওয়ালা কুওয়াতে ইল্লা বিল্লাহ আলিউল আজিম। তখন দেখবেন আপনি খুব সুন্দর ঘুম চলে আসবে, এবং আপনি সকালবেলাও অনেক সুখবর, অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। তো আমরা সকলে মিলে এই আমল নামা যেন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো আজ এই পর্যন্ত কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।